আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আসলে ভিডিও করার মতো ওরকম মন মানসিকতা ছিল না, যার কারণে ক্যামেরার সামনে এভাবে আসা হয় নাই বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হয় নাই। তো আজ একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে, মানে আমার চিন্তা ভাবনা কেমন বা আমার মাথায় কি ঘুরতেছে বা আমার মতবাদ কেমন, সেটা আমার মতবাদটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রিসেন্টলি আমাদের দেশে প্রচুর পরিমাণ ডাকাত এবং হচ্ছে চোরের উৎপাত বেড়ে গেছে। তো এগুলা কন্ট্রোলে আনতে হবে। এগুলা কন্ট্রোলে আনার জন্য আসলে কি বলবো, আসলে এখন তো মানে আমাদের পুলিশের নিরাপত্তা, পুলিশ আমাদের কি নিরাপত্তা দিবে, পুলিশের নিরাপত্তা নিয়ে পুলিশ এখন সন্দিহান। আমরা তো আসলে এমন দেশ চাই নাই। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন একটি দেশ, যেখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না। এত এত রক্তপাত, এত মারামারি, এত খুনাখুনি, এগুলা দেখতে দেখতে সাধারণ মানুষ এখন ক্লান্ত। সাধারণ মানুষ এখন চায় একটু শান্তিতে জীবনযাপন করতে। মানুষ এখন চায় যে যাতে শান্তিতে ঘর থেকে বের হতে, ঘর থেকে বের হয়ে আবার যে ঘরে ফিরতে পারবে কিনা, এটাই এখন মানুষের মনের ভিতরে হচ্ছে সন্দেহ। আমাদের তরুণরা তাদের তাজা রক্তর বিনিময়ে আমাদের খুব সুন্দর একটা দেশ উপহার দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের উচিত তাদের পাশে থাকা, তাদের যথাসাধ্য যার যার স্ব স্ব স্থান থেকে যে যতটুকু পারি হেল্প করা। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা আজ রাস্তায় নেমে গেছে আমাদের এই ট্রাফিক পুলিশের অনুপস্থিতি যাতে না মানুষ কোনোভাবে, মানে আমাদের এই ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, তার জন্য এই স্টুডেন্ট বাচ্চা কাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে। আহ, এটা দেখে আমাদের আসলে শেখা উচিত যে তারাও চাচ্ছে যে মানুষের ভোগান্তি যাতে কোনোভাবে না হয়, আমরা তাদের হেল্প করব। অবশ্যই যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, অবশ্যই বাসা থেকে ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসবেন। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন। সর্বোপরি আমরা বলতে পারি একটা কথাই, আমাদের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, এতগুলো প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেলাম, এই বাংলাদেশের মানুষ এখন আর সহিংসতা চায় না। এই বাংলাদেশের মানুষ এখন অ্যাটলিস্ট শান্তিতে রাতে ঘুমাতে চায়। এই ডাকাতি, এই সহিংসতা, এই হত্যা, গুম, এগুলা দেখতে 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 আমরা হচ্ছে ক্লান্ত। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। আপনি যদি সার্ভে করেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা মানুষই এখন একটা জিনিসই চায়, যে নিরাপদভাবে বাঁচার জন্য। এখন আমরা হচ্ছে এরকম একটা অবস্থায় পড়ে গেছি যে আমাদের হচ্ছে নিরাপত্তা নিয়ে এই সবার টানাটানি। যাই হোক, আমরা হচ্ছে এই সুন্দর মানে নতুন বাংলাদেশে, আমরা এই নতুন বাংলাদেশে সবাই সবার কাঁধে হাত রেখে যে যার যার দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। তো সমসাময়িক বিষয়গুলো থেকে আমার মনের মধ্যে যা চলতেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার থেকে অনেক জ্ঞানী লোক আছেন। যদি আপনাদের কাছে মনে হয় আমি কোনো ভুল কিছু বলছি, তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি এইখান থেকে আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ।